চিপ জায়ান্ট এনভিডিয়া মাইক্রোপ্রসেসর পায়োনিয়ার ইন্টেলে $5 বিলিয়ন বিনিয়োগ করবে। এই অংশীদারিত্ব তাৎক্ষণিকভাবে এনভিডিয়াকে ইন্টেলের বৃহত্তম শেয়ার হোল্ডারদের মধ্যে একটি করে তুলবে। চুক্তিটি সম্পন্ন করার পর নতুন শেয়ার জারি হলে এনভিডিয়া ইন্টেলের প্রায় 4% মালিকানা পাবে। ইন্টেল বেশ কয়েক বছর ধরেই পরিবর্তনের প্রচেষ্টায় ব্যর্থ হচ্ছে। আশা করা হচ্ছে এনভিডিয়ার এই বিনিয়োগ ইন্টেলের জন্য একটি নতুন সূচনা হতে যাচ্ছে। বিনিয়োগ চুক্তির মাধ্যমে কোম্পানি দুইটির মূল লক্ষ্য এআই ও কম্পিউটিং ক্যাপাবিলিটি আরও বৃদ্ধি করা। বিশেষজ্ঞরা ধারণা করছেন এই বিনিয়োগ চুক্তি টিএসএমসি ও এএমডির মতন চিপ ম্যানুফ্যাকচারারদের ঝুঁকিতে ফেলবে। নতুন চুক্তিতে ইন্টেল এবং এনভিডিয়ার যৌথভাবে পিসি এবং ডেটা সেন্টার চিপ তৈরির পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। তবে এনভিডিয়া ইন্টেলের চুক্তিভিত্তিক চিপ উৎপাদন ব্যবসায় জড়িত হবে না। চীনের হ্যাংজু ভিত্তিক ডিপসিক সম্প্রতি একটি নথি প্রকাশ করে জানিয়েছে তাদের সবচেয়ে জনপ্রিয় এআই মডেল R1 এর প্রশিক্ষণে তাদের মাত্র $2,94,000 খরচ হয়েছে, যা মার্কিন প্রতিদ্বন্দ্বীদের জন্য প্রকাশিত খরচের তুলনায় অনেক কম। ডিপসিকের এই সংবাদ প্রকাশে এআই এর ডেভেলপমেন্টে বেইজিং কতটা এগিয়ে তা নিয়ে আবার বিতর্ক শুরু হয়েছে। গত জানুয়ারিতে ডিপসিক তার নিজস্ব এআই মডেল রিলিজ করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়। একই নথিতে তারা আরও জানিয়েছে R1 মডেল ট্রেন করতে তারা এনভিডিয়া H800 মডেলের 512টি চিপ ব্যবহার করেছে। উল্লেখ্য, 2023 সালে ওপেন এআই এর স্যাম অল্টম্যান জানান ফাউন্ডেশনাল মডেল ট্রেন করতে তাদের $100 মিলিয়ন বেশি খরচ করতে হয়েছে। বিশ্বজুড়ে টেক জায়ান্টদের মধ্যে চলমান তীব্র এআই প্রতিযোগিতাকে উস্কে দিয়ে বাজারে মেটা নিয়ে এলো তাদের প্রথম কনজিউমার রেডি এআই ড্রিভেন স্মার্ট গ্লাস। $799 মূল্যের এই স্মার্ট গ্লাসে রয়েছে বিল্ট ইন ডিসপ্লে আর সাথে থাকছে একটি রিস্টব্যান্ড কন্ট্রোলার। এটি তৈরি করা হয়েছে রে-ব্যানের সঙ্গে যৌথভাবে। ডান লেন্সে থাকা ছোট ডিসপ্লেতে নোটিফিকেশন সহ প্রাথমিক তথ্য ভেসে উঠবে। রিস্টব্যান্ড কন্ট্রোলার হাতের গেস্টার ট্রান্সলেট করে ব্যবহারকারীর কমান্ড কনভার্ট করবে। টেক্সটের জবাব দেওয়া কিংবা কল রিসিভের মতো কাজ করা যাবে সহজেই। মেটার এই স্মার্ট গ্লাস বাজারে আসবে আগামী 30 সেপ্টেম্বর।